চন্দ্রিকা সাধন করবো। গৌর চন্দ্রিকা সাধন করে হবেটা কি? কি আছে এই গৌর চন্দ্রিকার মধ্যে যে আমরা গৌর চন্দ্রিকা সাধন করব? আমরা তো লীলা কথাই আর সাধন করতে পারি কি বাবা, তাই তো? কিন্তু শাস্ত্র বলছে কি, প্রত্যেকটি লীলার পূর্বে কিঞ্চিত হলেও, সামান্য হলেও গৌর চন্দ্রিকা সাধন করতে হয়, তারপর লীলা কথা সাধন করতে হয়, শাস্ত্রের কথা। আর সর্বোপরি যদি বলা যায়, আমরা হলাম কলিহত জীব, বর্তমান কলিযুগ। আর বর্তমান কলিযুগের যিনি হলেন পিতা, তিনি হলেন কি? গৌর সুন্দর। যদি আমরা কলির জীব হয়ে কলির পিতাকে না ডাকলাম, যদি তাকে না সাধলাম, তাহলে ডাকবো কাকে, সাধবো কাকে? তাই কিঞ্চিত হলেও আমাদের একটু গৌর চন্দ্রিকা সাধন করতে হয়, তারপর লীলা কথা। চলুন যাই আমরা গৌর চন্দ্রিকা সাধন করি, তারপর লীলা কথা সাধন করব। কি ভাই আমার গৌর হরি, আমার গৌর হরি, নদিয়ার চাঁদ বিহারি আমার গোরা, আমার গোরা, সচি মায়ের নয়ন মনে কি ভাই আমার গৌর হরি, সেই নদিয়ার চাঁদ গোনা। ভারতবর্ষের একটা ছোট্ট ভূখণ্ড, যার নাম হলো কি নদিয়া নবদ্বীপ ধাম। সেই নদিয়া নবদ্বীপ ধামে জন্মগ্রহণ করেছেন কি? কলির পিতা, কলির ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু। সেই চৈতন্য মহাপ্রভু যে মাটিতে জন্মগ্রহণ করলেন, আমাদের মতো অধম অধমীরা এই যে আজকে আমরা সবাই এসেছি, সেই ভারতবর্ষের ভূমিতে আমরাও জন্মগ্রহণ করেছি বাবা। এটা হলো আমাদের বড় সৌভাগ্যের কথা। কি সৌভাগ্য তো? এটা কিন্তু আমাদের বড় সৌভাগ্য। সেই সৌভাগ্যক্রমে আমরা এই যে এত সুন্দর ভূমিতে আসতে পেরেছি, এটা হলো একটা পূর্ণ তীর্থ। সেই তীর্থের মাটিতে আমরা এসেছি, আমরা জন্মগ্রহণ করেছি যে মাটিতে গৌর সুন্দর এলেন। তিনি মোট লীলা করেছিলেন কত বছর জানেন? মাত্র 48 বছর। এই যে গৌর সুন্দরের মাত্র 48 বছরের লীলা মাগো, সেই লীলাকে আবার তিনটি ভাগে বিভক্ত করা হলো। ও বাবা, এই যে তিনটি ভাগে বিভক্ত করা হয়েছে, প্রথম ভাগে ছিল 24 বছর। কত বছর? 24 বছর। এই 24 বছর প্রভু আমার লীলা করলেন কোথায়? নদিয়া নবদ্বীপ ধাম। পরবর্তীতে তিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করলেন। আস্তে বাবা, সামনে বসে কথা বলবেন না। হরে কৃষ্ণ। প্রথম ভাগে 24 বছর প্রভু আমার লীলা করলেন নদিয়া নবদ্বীপ ধাম। তারপর তিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করে নিজের আরাধ্য, নিজের অন্তরের দেবতা, নিজের ভগবানকে খুঁজবার করে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে ঘর ছাড়া হয়েছিলেন। নিজের আত্মীয় স্বজন, বন্ধু পরিজন, মা, এমনকি সত্যজাত বিবাহিতা স্ত্রী, তাকে রেখে দিয়ে তিনি ঘর ছাড়া হয়েছিলেন। এমন সুন্দর ভাবে তিনি লীলা করেছেন, যা পূর্বে তিনি করেছেন তা বর্তমানেও করেছেন। যা পূর্বে ঘটেছে সেই পূর্বের ঘটনা বর্তমানেও ঘটেছে। সত্য গেল, ত্রেতা গেল, দাপর গেল, বর্তমানে যে কলিযুগ, সেই কলিযুগে ভগবান এলেন। লক্ষ্য করে দেখবেন, সত্য ত্রেতা দাপর যুগের ভগবান রাজা হয়েছে, রাজ মুকুট পরিধান করেছে, সিংহাসনে বসেছে, রাজকীয় প্রসাদ পেয়েছে। লক্ষ্য করে দেখবেন, যারা একটু আধটু শাস্ত্র ঘাটে তারা অবশ্যই এই কথাগুলো জানবে। খালি কীর্তন আসরে এলাম, দেখলাম, চলে গেলাম, কিছু নিয়ে যেতে পারলাম না, তাহলে কীর্তন শুনে কিছু হবে না বাবা। কীর্তন শুনবো, কিছু পাবো, কিছু নিয়ে যেতে পারবো, তাহলে কীর্তনটাকে আস্বাদন করবো। কীর্তন আমাদের চেতনা জাগায়, তাই কীর্তনটাকে বেশি বেশি করে আস্বাদন করতে হয়। আমরা কলি হয়তো জীব হয়েছি, কলির সময় বড় কম। সত্যত্রেতা দাপরে যে সময় ছিল তার কিঞ্চিত মাত্র সময় পেয়েছি কলিযুগ। তাহলে এইটুকু সময়ের মধ্যে আমাদের সাধন, ভজন, কর্ম, কার্য যা আছে সব সিদ্ধি করতে হবে।
রাধেশ্যাম গৌর সুন্দর কি করেছিলেন জানেন? সেই গোলক কিশোরী ভান্ডারীর অনন্ত সম্পদ হরিনাম সংকীর্তন যা গোলকে গোপনে ছিল, সেই গোলকের গোপনের ধন, কিশোরীর হৃদয়ে ভান্ডারের ধন, এক রমণীর হৃদয় ভান্ডারের ধন বাবা। সেই রমণীর হৃদয়ে ভান্ডারের ধন যা ব্রহ্মার বাঞ্ছিত ধন, পঞ্চাননের বাঞ্ছিত ধন, ইন্দ্রের বাঞ্ছিত ধন, সেই ধন তিনি আমাদের তরে নিয়ে গেলেন। কি ধন? ন অর্পিত ধন, যা কখনো অর্পণ করা হয়নি, সেই ধন তিনি নিয়ে এসেছেন। অনর্পিত চরেং চিরা চরেং চিরা করুণায়বতীর নকলৌ অবতীর্ণ কল ভক্তি শ্রেয়ম হরে পুরন গন্ধরদ্দূতে কদম্ব সন্তবিদঃ সদা হৃদয়ে গন্ধরে স্ফুরতম শচীর নন্দ। অনর্পিত ন অর্পিত, যা কখনো অর্পণ করা হয়নি, সেই ধন তিনি আমাদের জন্য এনেছে, দিয়েছেন। যেছে সে দে ধন দিয়েছেন, সেই ধনে আমরা পেয়েছি বিনামূল্যে, কোনো মূল্য দিতে হয়নি। তিনি নিজে এসেছেন, প্রত্যেক জীবের দ্বারে দ্বারে এসেছেন। আর এসে কি বলেছে? একলা তো তিনি আসেনি, দ্বিজ সন্তান, দুটি ভাই। কে কে? গৌর সুন্দর নিতাই চাঁদ দুহু যৌনা এসেছেন। আর দুহু যৌনা এসে কেবলমাত্র বলেছে কি? ভরালা, সবাই একটু করে করে তালি দিয়ে হবে, কেমন? ভরালা রে কিশোরীর প্রেমে নিতাই ডাকে আয় হৃদয়, নিতাই ডাকে কিশোরীর প্রেমে নিতাই ডাকে কিশোরীর প্রেমে নিতাই ডাকে ভরালা রে কিশোরীর প্রেমে নিতাই ডাকে আয় হরি বল, কিশোরীর প্রেমে নিতাই ডাকে নিতাই ডাকে আয় গৌরে ডাকে আয়, নিতাই ডাকে আয় আমাদের গৌর ডাকে নিতাই ডাকে আয় আমাদের গৌরে ডাকে আয়, নিতাই ডাকে আয় আমাদের গৌর ডাকে পুরনো বন বননে ভেসে যায়, আরে শান্তি পুরো ডুবো ডুবো নদে ভেসে যায় শান্তি পুরনো বন বননে ভেসে যায়। শান্তি পুরো ডুবো ডুবো নদে ভেসে যায় কিশোরীর প্রেমে নিতাই ডাকে 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 এমনি ভাবে তিনি প্রত্যেক জীবের দ্বারে দ্বারে গিয়ে প্রত্যেক জীবের কাছে দান করেছিলেন সেই ধন। সবাই কেটে কেটে বলেছিল, দেখো দেখো এমন ধনে আর মিলিবে না, মিলিবে না, মিলিবে না ও ভাই যেছে সেদে ধন দিলি। কি বাবা, যেছে সেদে যদি কেউ আমাদেরকে কিছু দেয়, সে ধনের মর্যাদা আমরা কি করতে পারি? ছোটবেলা থেকে দেখুন না, যদি ছোটবেলায় বাবা একটা সাইকেল কিনে দিল বা কোনো কিছু একটা কিনে দিল, সেই জিনিসটার কিন্তু আমরা মর্যাদা করি না, কি করি? তার ভেঙে চুরে একবারে শেষ করে দিই। জলে পড়ে আছে কি জঙ্গলে পড়ে আছে দেখার দরকার নাই, বাবা তো আছে, আবার একবারে হবে। কিন্তু যখন দেখবেন কষ্ট করে কোনো জিনিস অর্জন করা হয়, সেই জিনিসের কিন্তু অনেক মর্যাদা হয়। কি বাবা, হয়তো অনেক মর্যাদা। সে কিঞ্চিত জিনিস হোক, ছোট জিনিস হোক বা বৃহৎ হোক, সেই জিনিসের মর্যাদা অনেকখানি। কিন্তু যেছে সেদে তিনি এনেছেন, তাই আমরা তার মর্যাদাটা দিতে পারলাম না। তার তো হৃদয় কষ্ট হয়েছিল, হবে না? তোদের জন্য এত অমূল্য রতন, অমূল্য সম্পদ হরিনাম সংকীর্তনে নিয়ে এলাম, তোরা নিলি না। তবে যেদিন নেওয়ার জন্য নয়ন জলে বুক ভেসে যাবে, সেদিনও কিন্তু পাবি না।
স্বয়ং তিনিও কেঁদেছিলেন। হানাথ হানাথ বলি প্রেম জলে ভাসে, প্রেম জলে ভাসে, পুরাব করল মনে কহে বাসু ঘষে, কহে বাসো, কহে বাসু ঘোষে। কিবা মনে রহ রে সে গো বাসু কহে মনের হরিষে গো, 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 বাসু কহে মনে রহ রে